হে বসন্ত বাতাসে আমার রঙ জ্বলা যায়, বধু আরো লাগে আমার মন করে হায় হায়, এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে ছিল ভাগ্নির মুখে ভাতের অনুষ্ঠান, মানে অন্নপ্রাশন, তো সেজন্য সবাই মিলে জল ভরতে যাচ্ছে। তো এদিকে দেখতেই পাচ্ছ বিয়ান হাই দিয়ে দিল, আর এদিকে ছিল একটা ছোট্ট তামিল নায়ক। তোমাদের ওকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। পুকুরে আসার পর গঙ্গা নিমন্ত্রণ করে হচ্ছে জল ভরা হচ্ছিল, আর আমি সবার একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। চারপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল। জল ভরার পাশাপাশি সবাই দেখি সবার মতো করে ফটোশুট করতে ব্যস্ত ছিল, আর আমি সবারই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এইদিকে জল ভরা শেষ, কিন্তু কারোর ফটোশুট করা এখনো শেষ হচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি জল ভরা শেষ, এবার সবাই বাসার দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এইদিকে আমি বৌদির সাথে একটু মজা করছিলাম, আর বৌদি আমাকে জোরে একটা ঘুষি মারলো। এর মূল কারণ হচ্ছে ওনার একটা সুন্দর নাম দিয়েছি, সেটা বললেই সে খেপে ওঠে। বৌদির এই নামটা কে কে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপর বাসায় এসে দেখি নাপিত এসে বাচ্চাকে হচ্ছে আশীর্বাদ করছিল। এটা আমাদের হিন্দুদের একটা রিচুয়াল বা নিয়ম। আশীর্বাদ শেষে এরপর আবার সব স্ত্রীরা মিলে হচ্ছে হলুদ বাটা শুরু করে দেয়, সেটারও আমি একটু ভিডিও ক্লিপ এখানে অ্যাড করেছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এখানে একটা দিদি হলুদ বাটছিল। এরপর আবার বৌদি চলে আসে হলুদ বাটার জন্য। হলুদটা একজনেই বেটেছে, কিন্তু সবাই ফটোশুট আর ভিডিও করার জন্য সবাই হলুদ বাটার একটু একটু করে অভিনয় করছিল। তো ফাইনালি হলুদ বাটা হচ্ছে ডান। এখন হচ্ছে আমাদের ভাগ্নিকে স্নান করানো হবে, সেজন্য রেডি করা হচ্ছিল। ওকে রেডি করার পাশাপাশি এদিকে ওর স্নানের জলটাও খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ ওকে কতটা মিষ্টি দেখতে লাগছিল। যার অন্নপ্রাশনের ব্লগ করছি তার নামটাই তো এখন অবধি বলা হয়নি। আমার এই ছোট্ট ভাগ্নিটার নাম ছিল একটু। তো একটু সোনাকে হচ্ছে এখন হলুদ মাখানো হচ্ছে, আর তো দেখতেই পাচ্ছ ছটপট করছিল হলুদ মাখানোর পর। হলুদ মাখানো শেষ করে ওকে সবাই মিলে আশীর্বাদ করছিল। আবারও তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো সবাই ওকে আশীর্বাদ করো। আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর ওকে এখন হচ্ছে স্নান করানো হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা কিউট লাগছে ওকে। তো স্নানের জল মাথায় দেওয়ার সাথে সাথে একটু কাপু কাপু দিয়ে উঠলো, ছোট মানুষ, এটা একটা স্বাভাবিক বিষয়। তো ফাইনালি ওর স্নান শেষ। এখন হচ্ছে আমরা সবাই মিলে আবার ইসকন মন্দিরে চলে যাচ্ছিলাম। আজকে যেহেতু অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ইসকন মন্দিরে হবে, আমাদের মন্দিরে যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল। গিয়ে দেখি অন্নপ্রাশনের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। আমিও সরাসরি ভিডিও করা শুরু করে দিয়েছি। তো একটু সোনাকে এই প্রথম হচ্ছে পায়েস খাওয়ানো হচ্ছে। দেখতেই পাচ্ছ ও কত সুন্দরভাবে চুপচাপ পায়েসটা টেস্ট করছিল। মনে হচ্ছে ওর কাছে খুব ভালো লেগেছে। তো ফাইনালি একটু সোনার মুখে ভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সুন্দরভাবে। এখন থেকে সে সবকিছুই মোটামুটি খেতে পারবে, মানে ছোট মানুষ যা যা খেতে পারে তাই তাই আর কি। এরপর আমাদের হিন্দুদের কিছু নিয়ম রয়েছে যে খাতা কলম মাটি এসব ধরতে হয়। তো একটু সোনা একটু একটু করে সবকিছুই ধরার চেষ্টা করেছে, এবং কলমটা সে ভালোভাবে ধরেছে। এই ভিডিওতে তোমরা সেটা দেখতেই পারবে। ও কিন্তু খুবই চুপচাপ এবং শান্তশিষ্ট ছিল সারাদিন। অন্যান্য বাচ্চারা অনেক কান্নাকাটি করে, কিন্তু ও অতটাও কান্নাকাটি করে না। তো দেখতেই পেলে কি সুন্দরভাবে ও কলমটা ধরলো। তো ফাইনালি অন্নপ্রাশনের কাজ শেষ, আর আমরাও চলে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার ভিডিওটা আমার আর করা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম ইসকন মন্দিরের বাইরে একটা দোকানে। দেখি সব পিসিরা মিলে বসে আড্ডা দিচ্ছিল, তাদেরও ছোট্ট একটু ভিডিও করলাম। এরপর আবার ইসকন মন্দিরের মাঠে চলে যাই। ছোট্ট একটা বাস্তি, কিউট বাস্তিকে নিয়ে ওর সাথে কিছু ছবি তুললাম। বাস্তির সাথে ছবি তোলা শেষ করে এরপর আবার ভাগ্নিকে কুলে নিয়ে নিলাম। ওরই আজকে অন্নপ্রাশন ছিল। তো অন্নপ্রাশনের পর দেখতেই পাচ্ছ ও কি সুন্দরভাবে ওর আঙুল দুটো চুষে চুষে খাচ্ছিল। আজকের এই অন্নপ্রাশনের ব্লগ ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থেকো। সো টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার এভরিওয়ান।